থাক থাক দোয়া পড়ার সমস্যা নেই, এখানে মোটামুটি হয়তো আছে আর কি, আপনি বুঝতে পারছেন। 2019-এর শেষের দিকে আসতো, তখন আমার এইটা পরীক্ষা শেষ হয়, এই বাসা নতুন হয়, তো আমরা আইসা পড়ি আর কি। আর যখন আমরা আসি তখন ভাড়াতে বলতে আমরা 3 তলায় একাই ছিলাম, আর ওই যে এই পাশে যে ফ্ল্যাটটা এটা পুরো ফাঁকা ছিল। তো আসার পর আর 2-3 দিন কোনো কিছুই আর কি আমরা ফেস করি। আর মূলত এই ঘটনা হলো শুধু আমার না, আমার পুরো ফ্যামিলি সবাই ফেস করছি। এমনকি আপনার হয়তো ঘুরতে আসে বা আমার বন্ধুরা আসে, তারাও ফেস করে জিনিসটা। 3-4 দিনের পর থেকে ঘটনাটা শুরু হয়। আপনার মনে করেন সন্ধ্যাবেলা শুয়ে আসি আর কি, আমরা সবাই টিভি দেখতেছি, তো ওই টাইমে দেখা গেলো কেউ দৌড়াদৌড়ি করতেছে। তো হঠাৎ করে দেখা গেলো যে ছাদের গেটটা আপনার জোরে জোরে বাড়ি খেতেছে, জোরে জোরে বাড়ি খেতেছে জিনিসটা। আমরা তো সবাই ভাবছি নর্মালি বাতাস হয়তো বা খোলা ছিল, গেট খোলা থাকতে পারে, নতুন তৈরি করছে আর কি, 3 তলাটা সামহাও খোলা থাকতে পারে। তো আম্মু আইসা আপনার মনে করেন গেটটা লাগাই দিবে আর কি। আইসা জাস্ট এইখানে আপনার উঠছে, তারপর দেখে গেট তালা মারা, কিন্তু আওয়াজ কিন্তু হইতেছে, আমরা সবাই শুনছি ফ্যামিলি, আব্বু আম্মু আমি আপু সবাই শুনছি আর কি আওয়াজটা। এই যে এরপর থেকে দৌড়াদৌড়ি আওয়াজ, ইট ফেলা দেওয়ার আওয়াজ, বা আপনার লাঠি যদি মারলে ফুটবল খেলে আর কি, ঠিক আছে, যে আওয়াজটা হয়, তো এরকম কিছু একটা আওয়াজ আপনার সন্ধ্যার পরে 8টা-9টার পর থেকে শুরু হয়ে যায় আর কি। না এরকম ছিল না আর কি। যে আশেপাশে এই বিল্ডিং গুলো তো হয়েছে এই 1 বছর হলো আর একটা হয়েছে, ওই পাশে একটা নতুন হয়েছে, তো 2019 সালে আর কি পুরোটা ফাঁকা ছিল আর কি। না আশেপাশে বলতে এইটাই 3 তলা বিল্ডিং ছিল, এর উপরে আর কোনো বিল্ডিং ছিল না, এই সাইডটুকু। আর ধরেন হয়তো বা কেউ যদি ঢুকেও আইসা, তো আপনার মনে করেন দৌড়াদৌড়ি করবে না, ওখানে অন্যের বাসায় এসে সাথে মানুষ যে কেউ আসতে পারে, ধরতে পারে। তো আম্মু আবার কি করলো, আসলো আইসা মানে ধমক দিবে আর কি এরকম টাইমে। তো আসার পর দেখে ওই সেম তালা মারা। তো এখন তারপর আম্মু দেখে ভয় পেয়ে আইসা বসছে, পরে আব্বুকে বললো জিনিসটা, আমাকে বললো, আব্বু বললো আসলে এই জিনিসটা ঝামেলা হয় আর তুমি যাও না, মানে এইটা ডাকে আর কি জিনিসটা, এরকম আওয়াজ করে, তুমি যদি যাও হয়তো বা তোমাকে ধরে ফেলবে। তো আব্বা আমার এরপর থেকে আওয়াজগুলো শুরু হয় এরকম মোটামুটি আপনার 1-2 মাস চলে এই আওয়াজ দুইটাই আর কি। একদিন কি হলো, আমার মেজো আপু আসছে বেড়াতে, আসার পর আপনার মনে সেম আওয়াজ হইতেছে আর কি। এখন আপু, তখন আমরা আর কি একটু বিজি ছিলাম, আপু মনে করলো যে একটু যায় বলে আসি, যে দৌড়াদৌড়ি করতেছে না, আমাদের খুব কষ্ট হইতেছে আর কি নিচে থাকতে। তো আয়সা দেখে সেম গেট তালা মারা। এরপর আপনার এই 2-3 মাসের পর যে শুরু হলো, যে দেখা গেলো আমাদের থাই গ্লাস গুলো কাঁপা শুরু করতেছে অটোমেটিক, কোনো বাতাস নাই কিছু নাই, ঠিক আছে, কাঁপতেছে আর কি, হুট করে একটা আওয়াজ হয় না এই। তো নর্মালি এটা আমরা মনে করছি হয়তো বা বাতাসে কাঁপতে পারে। তো এর কিছুদিন পর শুরু হয় আপনার মনে করেন জানালা ধরে কেউ টান দিলে না, আপনি এখন যদি ধরেন শুয়ে আছেন, হুট করে আওয়াজ হবে, যে টান দিলে আস্তে করে যদি টান দেয় না, একটা আওয়াজ হয় আর কি, যখন আপনি টানে দেয়। এটা আমি হঠাৎ একদিন মনে করলাম যে কি টান দিল অবস্থা। তো এরপর এই কয়েকদিন আমি আবার দেখলাম, দেখার পর আম্মুকে বলছি যে আম্মু এখন আমি যদি শুয়ে থাকি, হুট করে আওয়াজ হয় আর কি। আপনার দুপুরও হয়, বিকেলও হঠাৎ একটা নির্দিষ্ট টাইম পর পর আওয়াজটা হয়। সকালে দুপুরে বলতে হয়তো আপনার মনে টাইম থাকে না, যেমন ধরো 12টা সন্ধ্যার পরে, ঠিক আছে, ফজর আগে, এরকম টাইপের আওয়াজ হয় আর কি। মানে খোলার চেষ্টা এরকম না, জাস্ট একটা আওয়াজ, মানে কেউ টান দিছে এই একটা আওয়াজ, এইটুকু। আমার এই পাশে, আমার রুম হলো ওই পাশে একেবারে, তো ওইটা ওই রুমে ছিল। এই কয়েকদিন পর আমার ভাইয়ার রুমে শুরু হয়ে যায় মানে ওই যে জানালাটা না, ওটা আওয়াজ হয়। তো নেওয়ার পর আস্তে আস্তে পুরো বাড়িটা এরকম হয়ে যায়, যে প্রত্যেকটা জানালা হয়তো কেউ আইসা একটা করে আপনার মানে টান দেয় আর কি, এরকম আর কি। তো আমরা সবাই জিনিসটা বুঝতে পারি যে বাড়িতে কিছু একটা আছে। লিমিটেড পার হয়ে যাওয়ার পর আমরা একটা টাইমে গেলাম আর কি হুজুর গেছে। তো হুজুর আমাদের মসজিদে ইমাম সাহেব, উনি বললো আর কি যে দেখো আমার এই ঘটনাটা ঘটে, আসলে জিনিসটা ভয়ঙ্কর, তুমি যখন এরকম আওয়াজ হবে আর কি, তখন তুমি জোরে বলবা আর কি, রাতে বলছে আপনি কে, আপনি কেন এই আওয়াজটা করতেছেন। এই জিনিস আমি ট্রাই করছি আর কি। ট্রাই করার পর হলো কি, আপনার মনে করেন মোটামুটি 1-2 দিন আওয়াজটা অফ ছিল, এরপরে আবার অনেক বাইরে গেছে, আগে থেকে আরো আওয়াজটা বাইরে যায়। হ্যাঁ, আমি একবারই জিজ্ঞাসা করছি, আর একবারে জিজ্ঞাসা করার পরে আওয়াজটা খুব বাইরে গেছে আর কি জিনিসটা। আর এখন তো মনে করেন এমন হয়েছে যে আমি শুয়ে আছি আর কি, হুট করে মনে হলো কেউ সামনে দিয়ে দৌড়ে গেছে আমার চোখের সামনে, মানে আমি খাতে শুয়ে আছি আর কি, আমার চোখের সামনে দিয়ে কেউ দৌড় মারা চলে গেছে। এখন এটা আমি আর আমার ছোট আপু, ঠিক আছে, আমরা বসে বসে আপনার মোবাইল টিপতেছি আর কি জিনিসটা। মোবাইল টিপে আপনার মনে করেন আমি আপুকে বলতেছি, আপু তুমি আমার জন্য একটু কিছু নাস্তা বানাও। তো আপু উঠবে আর কি, মোবাইলটা রেখে আপু উঠবে, এই টাইমে হঠাৎ কে যেন দৌড়ে গেছে। বাতাস বা আপনার মনে করেন একটা আওয়াজ হয়, যে বাতাসে দেখতে ঘর্ষণ মানে আওয়াজ হয়, বা আপনার চোখের একটা হয় আর কি, মানে চোখের সামনে খুব দ্রুত দৌড়ায় গেলে আমরা তো ধরবো না, এরকম আর কি। এরা আমার ছোট উপর আমি সেম দুইজনই ফেস করছি জিনিসটা। তো এরপরে এই জিনিসটা তো দুইজন ফেস করলাম আর কি। এরপরে হয়তো আপনার মনে করেন আমার সাথে এই জিনিসটা একা শুরু হয়ে যায় আর কি। তো আমি থাকলে মনে করেন আমার সামনে কেউ দৌড়ায় গেল আর কি, ফ্যামিলি মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি। তো আব্বু আম্মু কি হলো, গ্রামে গেল আর কি, যাওয়ার পর আপনার একজনকে দেখালো আর কি। পরবর্তীতে এই যে যখন এইগুলো আমার সামনে তো দৌড়া গেল আর কি, এই জিনিসটার পরে আব্বু আম্মু গ্রামে যাওয়ার পর কিছু তাবিজু জানছে, তারপর আপনার মনে করেন ওরা বললো আর কি যে এইভাবে থাকতে হবে। তো মোটামুটি দেখা গেল
তাবিজও কোনো কাজ হয় না আর কি। তো এরপরে হলো কি আপনার মূল ঘটনা, তো আমি এখন শুয়ে আছি, হুট করে আপনার মনে করেন শোয়ার পরে এটা হলো আপনার 9টার দিকে আর কি, শুয়ে আছি আর কি, রেস্ট নিতেছি। তো হুট করে দেখলাম যে কিচেনের হাড়ি পাতিল গুলো পুড়ে গেছে, মানে অটোমেটিক পোড়ার পর যেমন আওয়াজ হয় না হাড়ি পাতিল গুলো, পুরো ওরকম আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর আমি কি বললাম, দৌড়ায় গেলাম আর কি, যে পাতিল গুলো উঠে, হয়তো বা ইঁদুর টিদুর আসছে, ঠিক আছে, আমাদের বাসা আর কি মোটামুটি আপনার ইঁদুর ঢুকে আর কি কয়েকটা। তো আমি মনে করছি পাতিলগুলোতে ইঁদুর ফেলে দিছে আর কি। তো যা দেখি না মনে করেন পাতিল যেভাবে আছে ওইরকমই, মানে একটা কোনো পরিবর্তন হয়নি, যেভাবে ঘুষানো আর কি ওইভাবেই ছিল আর কি। শব্দটা ছিল অনেকগুলো পাতিল একসাথে পুরা যাওয়ার পর যে আওয়াজটা ওইটা আর কি। আর ওই টাইমে কিন্তু আমি বাসায় একা ছিলাম, আর ভাইয়া আপনার জব থেকে আসে, আইসা আপনার মনে করেন ভাইয়া আমার একটু ভাইয়ার বন্ধুদের সাথে আড্ডা দেয় আপনার মোটামুটি 10টা 11টার দিকে আসে। তো আর ওই টাইমটা আমার মনে করেন একা থাকতে হয়, ওই টাইমটা আপনার হাড়ি পাতিল শুরু হলো। তো দেখা গেল মোটামুটি মনে করেন একটা টাইমে এই আওয়াজটা নিয়মিত হয়ে গেল আর এটা তো প্রথম দিনে ছিল। দ্বিতীয় দিন হলো কি আপনার মনে করেন আমরা জারে পানি খাই, জার কিনা নিয়ে আসি, ওই ঝাড়টা উপর থেকে কেউ যদি ফেলে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা হয়েছে, হ্যাঁ পুরো ভর্তি আর কি, মানে উপর থেকে কেউ যদি ধরে ফেলে দেয় যে আওয়াজটা হয় না ওই আওয়াজটা হয়। তো আমি আবার ধরে গেলাম আর কি, ওরা আবার মনে করেন রাতে দিয়ে আর কি 9টা 10টার দিকে এরকম টাইপের। তো যাওয়ার পর দেখি ওটা একটু ভাইব্রেট করতেছিল আর কি, ওইটা জিনিসটা এরকম ঝাড়টা আর কি, মানে ঝাড়টা যে পড়ছে জিনিসটা হালকা মানে একটা কম্পন ছিল আর কি, জিনিসটা আমি বুঝতে পারছি যে জিনিসটা পড়ছে আর কি উপর থেকে, মানে কেউ ফেলছে আর কি, এই জিনিসটা বুঝতে পারছি আর কি। তো ওটা দেখে আসলে আমি পুরো অনেক ভয় পেয়ে যাই। তো তারপর মোটামুটি মনে করেন কোনো মতো জামাটা পুরা গেট আটকা বন্ধুর বাসায় চলে যায়। তো ওর বাসায় ছিলাম আর কি, ভাই আসার পর আমি আইসা পড়ি, আবার আসার পর ওই দিন থেকে আর কি আবার আরেকটা ঘটনা শুরু হয়ে যাবে। যে ঘটনা হলো আপনার ওই যে পাতিলগুলো পড়তে থাকে, মানে নিয়মিত হয়ে গেছে। আর আগে তো আওয়াজগুলো ওরা মোটামুটি হয়, মানে একটা অভ্যস্ত হয়ে গেছে আর কি, বুঝছেন, নিউজ হয়ে গেছে এরকম টাইপের, মানে এরকম আওয়াজে। তো একটা টাইম দেখা গেল আমি এই যে রাতে যখন শুয়ে থাকি স্বপ্নে বাজে বাজে জিনিস দেখি আর কি, মানে এরকম হয়তো বা কেউ আমাকে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে, বা এরকম আমি একটা জায়গায় গেছি কেউ আমাকে মারা ফেলতেছে, এরকম আওয়াজ মানে স্বপ্নগুলো দেখি। তো এরপরে আমি আলেমের কাছে যাই, তো উনি বলে আমাকে যে হয়তোবা দেখো, আমি ওনাকে পুরো ঘটনা বলি আর কি, যে আমাদের বাসায় এরকম এরকম সমস্যা, তো এরকম হুজুর এখন আমি তো বাজে বাজে স্বপ্ন দেখতেছি, এটার কি মানে একটা সলিউশন। উনি আমাকে বললো যে আমার কয়েকটা আমল শিখাই দিল, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, ঠিক আছে, আর যদি আপনার সূরা বাকারা শেষ 2 আয়াত পারো ওইটা আর কি বললো আর কি, এইভাবে পড়বা, আর এগুলো পুরা ঘরের যে চার কোনায় ফুল দিবে আর কি। তো এইভাবে আমি আইসা মনে করেন পরের দিন থেকে আমল শুরু করি। জিনিসটা হলো কি ভাই, ওই দিন আর কোনো মাগরিবের পর আর কি কোনো আওয়াজ কিচ্ছু ছিল না, তবে আপনার স্বপ্নে যে আমি বাজে জিনিসগুলো দেখতাম ওইগুলো আরো আপনার ভয়ঙ্কর আকারে আসছে, ওই আমল করার পর আর কি, মানে আরো ভয়ঙ্কর হয়ে আসতেছে আর কি জিনিসটা। হ্যাঁ, এটা আমি জানাইছি আর কি, এটা প্রথম 2 দিন আর কি আমি জিনিসটা খেয়াল করলাম যে আমার যে আগে যে ভয়ঙ্কর স্বপ্নটা দেখতেছি, তো ওটা আরো ভয়ঙ্কর হয়ে যেতেছে। পরবর্তীতে আমি আবার ইমাম সাহেবের কাছে গেলাম আর কি, ওই আলেমের কাছে। তো যাওয়ার পর উনি আমাকে বললো যে দেখো, এরকম তো হয়তোবা তোমার কোথাও ত্রুটি ছিল আর কি আমলটা করার ভিতরে, যার কারণে হয়তোবা ও আরো বাড়ায় দিছে, দেখছে যে তুমি আমলটা করছো বাট তোমার ভিতরে ত্রুটি ছিল, এর জন্য আর কি জিনিসটা বাড়ায় দিছে। এরপর থেকে আমি মনে করেন আরো একটু বেশি বললাম, তো মোটামুটি 1-1.5 সপ্তাহ মতো অফ ছিল। তো একদিন কি হলো আপনার মনে করেন, তো সবসময় যে ওই ফুটু দিব আর কি এরকম মনেও থাকে না। আর ওই দিন হলো মনে করেন এমন হয়েছে যে আমি তো রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, ওটা মানে এক প্রকার আর কি নিয়মিত দেখা আর কি। এরপর ওটা সমস্যা, আমি ফজর উঠলাম, উঠা নামাজ পড়ে ফজর পর যখন আমি ঘুমাই, হুট করে আমি এখনো ঘুমাই নাই আর কি, আমার চোখটা লাইগা যেতেছে, তো কিংবা মানে ঘুম ঘুম ভাব আর কি। তো আমি যে পাশটা শুয়েছিলাম ওই পাশে হুট করে কেউ যেন আমাকে একটা ধমকের সুরে একটা মানে ধমক দেয় আর কি, মানে আমি শুয়ে আছি আমার সাথে আর কি জোরে একটা কেউ ধমক দেয় আর কি, এরকম একটা আওয়াজ, মুরব্বীরা যেভাবে ধমক দেয় আর কি এরকম একটা আওয়াজ ছিল আর কি। তো এরপরে আমি উঠা যা চুপ করে, মানে আমি যে বসে আছি স্টিল বসে আছি, আমি লড়তে পারতেছি না, আমি কি শুনলাম আর কি। হ্যাঁ, এতদিন যা হয়েছে তা তো আপনার উপরে ছিল, বাড়ির ভিতরে ছিল না আর কি, ঠিক আছে, বা দৌড়ায় যেত আর কি। এটা আমি নিজের কানে স্পষ্ট শুনছি যে কেউ হয়তো জোরে ধমক দিছে, হ্যাঁ খুবই কাছ থেকে, যে দূর থেকেও যে ধমক দেয় মনে করে ওটা তো আমি বুঝতে পারবো, কিন্তু আমি ঘুম ভাবা আর কি, পুরো ঘুমাই নেই, ওইটা মানে জোর একটা ধমক দেয় আমার। তারপরে আমি তো ওইটা যে স্টিল হয়ে বসে ছিলাম, কিছুক্ষণ পর মনে করেন মানে আমি একটু স্বাভাবিক হওয়ার পর দরজাটা খোলা, ভাইয়ার রুমে নক করি, ভাইয়া খুলে যে কি হয়েছে, তো বললাম যে ভাইয়া কিছু না, এমনি আর কি আসছি। তো ভাইয়া বলতেছে না হয়তো বা কিছু হয়েছে, ভাইয়া তো কয়েকটা মানে ফিল করতো জিনিসগুলো আর কি, ভাইয়াও তো জানতো। তারপর ভাইয়া বললাম যে ভাইয়া দেখো এরকম বসেছি, এরকম টাইমে আমাকে একটা
জোরে ধমক দিছে কি, আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে ঘুমা আর কি। তো ওই দিন গেল। তো নেক্সট পর থেকে আর কি এরকম আওয়াজ শুনতাম কয়েকটা, হয়তো বা হুট করে আমাকে ঘুমায় আসি বা এরকম ঘুম ঘুম ভাব, ওই টাইমে ধমক দিত আর কি। এরকম মানে যখন আমলটা করি আর কি, এরপর থেকে আরো বেশি বাইরে হয়েছে জিনিসটা। তো এরপরে মনে করেন মোটামুটি এক প্রকার তিক্ত হয়ে আর কি হুজুরের কাছে যাই। হুজুর বললো যে দেখো আসলে জিনিসটা তোমাদের বাসায় কোনো সমস্যা আছে, আর জিনিসটা হয়তো বা অনেক শক্তিশালী, এটা ওদের বাসস্থান অনেক আগে থেকে। তো মোটামুটি তুমি আসলে এটা নিয়ে বেশি মাথা ঘামাইবে না, যতদিন বাসায় আসো আর কি ততদিন ওইভাবেই থাকো আর কি, তোমাকে কোনো ডিস্টার্ব করবে না হয়তো বা, কারণ যেহেতু এতদিন আসো আর কি, মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছিল। আর আপনার এক্সট্রিম যে ঘটনাটা শুরু হয় আর কি, এগুলো মোটামুটি আপনার এই আব্বু আম্মু চলে যাওয়ার পরে, যখন আমি একা ছিলাম আর। তবে মাঝে মাঝে যেটা হয় আর কি, আপনার ওই যে হাড়ি পাতিল গুলো পরে এমন ভাবে পরে যে ভয় লাগা যায় আর কি, মানে ঘরে থাকার মতো একটা অবস্থা থাকে না আর কি, এরকম হয়ে যায় আর কি। হ্যাঁ এখনো রেগুলার আর কি। ঠিক আছে, থাক থাক, দোয়া পড়ার সমস্যা নেই, এখানে মোটামুটি হয়তো আছে আর কি, আপনার বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন থেকে মোটামুটি মনে করেন। আর সবচেয়ে ভয়ঙ্কর আর কি এটা হলো আপনার, এটাও রমজানের ভিতরে হয় আর কি। আমি নামাজ পড়ে আইসা, তারপরে নামাজ পড়ে আসছি, আইসা শুয়ে আছি। আর ভাইয়া তো আপনার মনে করেন তখন একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ভাইয়াকে ফোন দিচ্ছে, ভাইয়া তুমি আসো, বলছে যে 11:30টার দিকে আসবে। তো আমি আবার কি বললাম, আপনার ভাইয়ার রুমে শুয়ে ছিলাম আর কি। ওই টাইমে হুট করে আপনার টাইলস ভাঙা পড়ে আর কি, কিচেনের, মানে কিচেনের টাইলস গুলো এমন ভাবে পড়ছে, অথবা কেউ সুন্দর ভাবে যে কি করে না আর কি, আপনার মনে করেন নর্মালি যদি ফেলে আর কি, এরকম ভাবে ফেলে দিছে আর কি কেউ। এত বিকট আওয়াজে আমি পুরো ভয় পেয়ে যাই আর কি। ভয় পেয়ে তারপরে বাড়ি আনিয়ে ডাক দিই। তারপর আসার পর উনি আসছে আর কি, দেখলো, উনি বলতেছে যে আসলে টাইলসটা তো এইভাবে পড়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, রিয়েল টাইলস পড়ে গেছে। আমার কাছে এখনো মোবাইলের ছবি আছে আর কি, দেওয়ালে লাগে না, আপনার কিচেনের যে টাইলস গুলো থাকে, ওই টাইলস গুলো খুলে পুরো পড়ে গেছে এরকম, প্রত্যেক মানে এক পাশের আর কি, পুরো একটা বিকট আওয়াজ হয়েছে। ওই দিনের পর থেকে তো ভাই আরো ভয় পেয়ে যাই। ঠিক আছে, তারপরে আমি আরেকজন আলেমের কাছে যাই। তো উনি আমাকে বলে যে দেখো তুমি আসলে যে জিনিসটা তো হয়তো বাসা ছেড়া দাও, আর যদি বাসা না ছাড়ো মোটামুটি তুমি ওই যে টাইম গুলো সমস্যা হয়, ওই টাইম গুলো তুমি বাসার ভিতরে থাকবা, বা থাকলেও হয়তো কাউকে রাখবা তুমি। তো আমি কি করি, যখন মনে করেন এই টাইম গুলো রাতে একা থাকি, তো আমার বন্ধু আছে ওই যে বাপ্পি, তো ওকে আমি ডাক দিই আর কি। ডাক দেওয়ার পর ও আসে আর কি, জিনিসটা আসে, ও আর আমি মোটামুটি অনেক কিছুই ফেস করি আর কি। জিনিস এখানে আসার পর তো মোটামুটি কয়েকটা ঘটনা আপনারা ফেস করতেছেন আর কি। তো মানে আবহাওয়াটা আর কি চেঞ্জ হয়ে যেতেছে হঠাৎ করে। ঠিক আছে, গরম ছিল, ঠান্ডা, এখন আবার একটা ঘুমোট একটা আবহাওয়া হয়ে গেছে আর কি।